এবার আমরা আমাদের লেসনের শেষ পর্যায়ের কিছু অংশে চলে এসেছি এবং আমরা এখন অ্যাডভান্স কিছু স্টাইল সম্পর্কে আলাপ আলোচনা করব। আমরা আমাদের লেয়ারে দুটো লেয়ার অ্যাড করলাম বা একটি লেয়ারও আমরা অ্যাড করে নিতে পারি। এবার আমরা আমাদের লেয়ারে মূলত একটি শেপ তৈরি করব। এই অবস্থায় আমরা আমাদের লেয়ারে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি একটি এবং কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন তুলে নিলাম। এই অবস্থায় আমরা যদি ফিল্টার যে অংশটুকু রয়েছে তাতে আসি, এখানে আসলে আমরা বিভিন্ন রকম ফিল্টার টুল পাবো যা মূলত আমাদের ইফেক্টে সহায়তা করবে। আমরা যদি এখান থেকে যে কোনো একটি ফিল্টার অপশন সিলেক্ট করি, এই সবগুলো ফিল্টার মূলত একই ওয়েতে কাজ করে। আমরা এখানে যদি ড্রাই ব্রাশ সিলেক্ট করি এবং এদের ব্রাশ সাইজ বাড়িয়ে দিতে পারি, এক এক ফিল্টারে এক এক ধরনের স্টাইল, এবং ওকে করি, তাহলে মূলত আমাদের সিলেক্টেড অংশে একটি ফিল্টার অ্যাপ্লাই হবে। আমরা সূক্ষ্মভাবে দেখতে হলে প্লাস করে দেখতে পারি যে আমাদের এখানে ড্রাই ব্রাশ যে ফিল্টার অপশনটি রয়েছে তা সিলেক্ট হয়েছে এবং অ্যাপ্লাই হয়েছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম এবং আরও কিছু ফিল্টার আমরা দেখব, যেমন এখানে রয়েছে ব্লার। যেমন আমরা যদি গুলশান ব্লার ইউজ করি, আমরা একে বাড়িয়ে দিলেই আমরা এখানে একটি প্রিভিউ পাচ্ছি। ওকে দিলে আমরা দেখব যে আমাদের এটি গুলশান ব্লার অ্যাপ্লাই হয়েছে। এভাবে কন্ট্রোল জেড প্রেস করলাম আমি। এভাবে আমরা ইচ্ছে করলে আমাদের আর্টওয়ার্কের উপর আমরা ফিল্টার ইফেক্ট ইউজ করতে পারি। ইভেন আমরা যদি চাই যে আমাদের আর্টওয়ার্কের একটি নির্দিষ্ট অংশে এটি অ্যাপ্লাই হোক, তাও আমরা করে নিতে পারি। যেমন আমি এই অংশটুকু সিলেক্ট করছি, এবার এর উপর ব্লার অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ভিউ। কিছু কিছু ফিল্টার আমরা সরাসরি দেখতে পাবো, আবার কিছু কিছু ফিল্টার আমরা প্রিভিউতে দেখতে পাবো, স্টেজে দেখতে পাবো না। এভাবে আমরা আমাদের আর্টওয়ার্কের উপর বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। এখানে অজস্র ফিল্টার রয়েছে, যেমন ব্রাশ স্ট্রোক রয়েছে, ডিস্টর্ট রয়েছে, যেমন ডুফাস গ্লো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের পরবর্তী লেসনে আমরা এই ধরনের কিছু স্পেশাল ফিল্টার যা খুবই দরকারি তা নিয়ে আলাপ আলোচনা করব ধারাবাহিকভাবে।